ও সোনা মা, আরে সোনা মা, এই দেখো তোমার জন্য কত খাবার পাঠিয়েছে। কোথায়? দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। আমার কাছে এই দেখো তোমার জন্য কত খাবার পাঠিয়েছে। আমার জন্য মা খাবার পাঠিয়েছে না? আসলে আমাকে খাবার না দিয়ে মুখে উনি খাবার তুলতে পারবেন না, আমি জানতাম। জানিস সোনা মা, এই খাবারগুলো ওনারা তোমার জন্য পাঠায়নি, তাহলে তোমার পেটে এখন যে সন্তানটা আছে তার জন্য পাঠিয়েছে। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো ওনাদেরকে হই না। ওই যে বড় মা ডাকছে, আমি আজকে আসছি। গদাই, তোর জন্য আমাকে খেতে হবে। সম্রাট একটার পর একটা চিঠি পাঠাচ্ছে, কি যে উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। মুখটা বন্ধ করে হাতটা চালাও, স্বাদের সময় হয়ে গেল। আরে আরে ও সোনা মা, গদাই আয়। আরে আরে তুমি তাড়াতাড়ি ধরো, আরে পড়ে যাবে তো। আর এত কিছু কি রে? হ্যাঁ, কি তুমি জানো না আজকে তো তোমার সাধ, বাইরে কত পুজো হচ্ছে, কত লোকজন এসছে। আজ আমার সাধ? তাহলে আমাকে বাইরে নিয়ে চল না রে। না সোনা মা, তোমার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমার বাইরে নিয়ে যাওয়া যায় না কেন রে? বড় মা আদেশ দেয়নি তোমায় নিয়ে যাওয়ার। কিন্তু সবাই আমাকে খুঁজবে রে। তুমি তুমি শাড়ি গয়না পরে এটা খেয়ে নিও, গদাই আমি আসছি। গদাই, গদাই, কিসের সাথ? আমাকে এইভাবে একটা ঘরে আটকে রেখে কিসের লোকজন, কিসের পুজো? আমি আর পারছি না, আমি আর পারছি না। তুমি কি করছো? দাঁড়াও, কেউ ওকে ছবে না। আগে ওর গায়ের বস্ত্র সরিয়ে দেখো যে ওর গায়ে কোনো সেতির দাগ আছে কিনা। বাবু, ও তো সবে হয়েছে, ওকে খুলে দেখলে তো ওর ঠান্ডা লেগে যাবে। আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। দেখো। কি বলছো তুমি? দাঁড়াও। না কর্তা বাবু, ওর গায়ে কোনো দাগ নেই। তাহলে দেরি করছিস কেন? দে, আমার সম্রাটের ছেলেকে আমার কাছে দে। এটা আমার সম্রাটের ছেলে। দেখো, পুরো
ছোট সম্রাটের মতো দেখতে হয়েছে। ওরে বাবা, এখন থেকে লাতি জুটছে। জমিদার বংশের রক্ত বইছে ওর গায়ে, একটু দুরন্ত তো হবেই। ওরে সোনা সোনা, বাচ্চাটা তো সুস্থই জন্ম নিল, কিন্তু এরপর বৌমার সাথে যে কি হবে ঈশ্বরই জানেন। নদী স্রোতের মতো একের পর এক দিন চলে যাচ্ছে। আমার ছেলেটা কত বড় হয়ে গেল, আমি আমি ওকে একটু কাছেও পাই না। কি অপরাধ আমার, সেটি হয়েছে বলে ওরও এখনো কোনো চিঠি এলো না। হে ঈশ্বর, ও সোনা মা, আসছি। এই দেখো কাকে নিয়ে এসছি। ওমা, এ তো ছোট। তুই তুই কত বড় হয়ে গেছিস সোনা। তুমি আমার মা হও। হ্যাঁ সোনা, আমি তোর মা হই। তুই তো আমাকে কোনোদিন ভালো করে দেখার সুযোগ পাসনি সোনা। তুমি যদি আমার মা হও তাহলে আমার সাথে থাকো না কেন মা? কি করবো সোনা, আমি যে নিরুপায়। এবারের লোকজন থাক সোনা মা, ওকে এইসব কথা বলো না। আর ছোটু, তোকে যে তোর মায়ের কাছে নিয়ে এসেছি এই কথা কিন্তু কাউকে বলবি না। আমি কাউকে বলবো না। তাহলে তুমি আমায় রোজ নিয়ে আসবা তো মায়ের কাছে? হ্যারি কদাই, তুই তুই যখনই সুযোগ পাবি ওকে একটু আমার কাছে নিয়ে আসিস না রে। গদাই, আরে ওই গদাই, ওই যে বড় মা মনে হয় ডাকছে। আমি যাই, আমরা আমরা তাড়াতাড়ি যাই, না হলে ধরা পড়ে যাবো। সাবধানে সাবধানে চল নিয়ে যাবি। ছোটু, তাড়াতাড়ি বাঁচালা। তাড়াতাড়ি চলো। মা মনে হয় জেনে গেছে। দুঃখা দুঃখা। সোনা মা, এই দেখো ছোটু এসছে। ওমা, তুই তুই আবার নিয়ে এসছিস? আরে, তোর বড় মা টের পাইনি তো? টের পেলেই বা কি, আমরা কাউকে ভয় করি না। আমার সোনা সোনা ছেলে। হ্যারি, আমার আমার ওকে ছেড়ে আর থাকতে ইচ্ছে করছে না রে একা। কি করবে সোনা মা বলো, যতদিন না রূপ কাকা আসছে তোমায় এভাবেই থাকতে হবে। কিন্তু আমি আমি আর কতদিন এভাবে ওকে ছেড়ে সবার থেকে অচ্যুত হয়ে আর কতদিন থাকবো বলতে পারিস? তোকে যে আমার বাবাকে দেওয়ার জন্য চিঠিগুলো দিয়েছিলাম, দিয়েছিস তো? তোমার কোনো চিঠি আমি দিতে পারছি না, সব বড় মায়ের হাতে ধরা পড়ে গেছে। আজ সোনা মা, আমরা এখন যাই, না হলে আজ ধরা পড়লে বড় মা খুব মারবে। চল ছোটু, তাড়াতাড়ি চল। তো পেও না মা, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমার সোনা, চল আমার আর চল, ভালো লাগছে না ছোটু। তোকে ছেড়ে থাকতে। চল, আজ যে কপালে কি আছে। চলো গদাই দাদা। গদাই, হ্যাঁ বড় মা, কোথায় যাচ্ছে ছোটুকে নিয়ে? আমরা তো ওই তো ওই মাঠে খেলছিলাম। তুই রোজ ছোটুকে নিয়ে কোথায় যাস? আরে বল না। কোথাও যাবি না, ওখানেই দাঁড়া। তোর জন্য বড় মা আমায় আসছি। খুব বকবে। কোথায় গিয়েছিলি তোরা? গদাই, কোথায় গিয়েছিলে? আমরা আমরা ওই পাশের মাঠে খেলছিলাম। তোরা কি ভাবিস আমার কাছে কোনো খবর নেই না? তুই রোজ তুই ছোটকে নিয়ে ওর মায়ের কাছে যাস। কি হয়েছে, আমার মায়ের কাছে নিয়ে গেছে তো? তুমি গদাই দাদাকে বকছো কেন? তুই চুপ কর, একটা কথা বলবি না। আর গদাই,
তুই যদি ওকে আর একবার ওর মায়ের কাছে নিয়ে গেছিস তাহলে ওকে তো ছোবই না, আর তোকে বাড়ি থেকে দূর করে দেবো। ছুটেও হবে না, আমি এবার থেকে আমার মায়ের কাছেই থাকবো। চলো তো গদাই দাদা, খুব লেগেছে না? ছোট থেকে আমি বড় করলাম, আর এখন কি না ও আমাকে কথা শোনাচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।